শবে বরাতে হালুয়া খাওয়াটাকে যদি কেউ শবে বরাতের আমল সওয়াব মনে করেন, চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? রাতে ঘুমানোর আগে সূরা মুলক না পড়ে ফোনে তেলাওয়াত শুনলে কি একই সওয়াব পাওয়া যায়? রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা? বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে? কাবিননামা না করে বিবাহ করে বিবাহ জায়েজ হবে না? বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদআত? ভাই ফজলুল হক, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া বিদআত হবে কেন? বিদআতের সংজ্ঞা তো পরিষ্কার। দিন বা ইসলামের নির্দেশ মনে করে, সওয়াবের কাজ মনে করে যদি কোনো কিছু মানুষ খায়, অথচ সেটা খাওয়ার জন্য শরীয়তে নির্দেশ নেই এইভাবে, এই প্রক্রিয়া, এই সময়, তখন সেটা বিদআত হবে। এবং সুন্নাহ মনে করেন এবং সেই হিসাবে খান, তাহলে সেটা বিদআতে পর্যবেসিত হতে পারে, সেই পথ পর্যন্ত যেতে পারে। বাট আমরা তো সেখানে পরিষ্কার করে বলেছি, হালুয়া খাওয়া তো বেসিক্যালি হালাল। কেউ যদি খেতে চান খেলেন। এই কথাকে বিক্রি করে আল্লাহর কোনো বান্দা প্রচার করছেন যে আমরা নাকি বলেছি যে আপনার কোনো দিবস ঠিক করে বা বিশেষ উপলক্ষে কিছু খাওয়া বেদাত, তাহলে রমজান মাসে আপনার ইফতারি উপলক্ষে ছোলা খাওয়া বেদাত হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের হাস্যকর কথা তো আমরা বলিনি। তো কথাকে বিকৃত করাটা আমাদের কাছে বৈধ মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়্যানা, কারো সম্পর্কে তুমি মিথ্যা অপবাদ দিলে, তিনি যা বলেননি তুমি তা বললে তার ব্যাপারে, তিনি যা করেননি তার ব্যাপারে তুমি তা করলে, তাহলে সেক্ষেত্রে এটাকে তোমরা হয়তো হালকা মনে করছো, ঠুনকো মনে করছো, তুচ্ছ মনে করছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আজকাল দিন প্রচারের নামে আমরা নিজেদের প্রবৃত্তির পূজা করছি, আল্লাহর আনুগত্য না করে প্রবৃত্তির পূজা করছি। আমাদের যার সাথে মনের হয়তো কোনো ক্ষেত্রে অমিল হবে বা কোনো ক্ষেত্রে মতো পার্থক্য হবে, তখন তার কথাকে বিকৃত করে, পরিবর্তিত করে তাকে হাও প্রতিপন্ন করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলোকে আমরা বৈধ মনে করছি এবং ইসলামের খেদমত মনে করে করছি। খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হিদায়াত দান করুন। বিশেষ কোনো উপলক্ষে বিশেষ কোনো কিছু খাওয়া, এটা কেন বিদআত হতে যাবে? যদি এটাকে ইসলামের অংশ, সওয়াব মনে করে, ইসলামের নির্দেশ মনে করে কেউ করেন, তাহলে ইবাদতের অংশ হিসাবে করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে। ইবাদত মনে করে না করলে এটা বিদআত হতে যাবে কেন? বিশেষ উপলক্ষে তো মানুষ বিশেষ কিছু খেতেই পারে। শীতের সময় আপনি বিশেষ কোনো খাবার, পিঠা খেলেন, গরমের সময় আপনি ঠান্ডা কিছু পান করলেন, তো এটা তো একটা উপলক্ষে খাওয়া পান করে, এটা বিদআত হতে যাবে কেন? এটাকে তো কেউ ইবাদত মনে করে করছেন, এটা তার জাগতিক প্রয়োজন হিসাবে তিনি করছেন, অতএব এগুলোতে কোনো অসুবিধা নেই। চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? ভাই, অবশ্যই চেষ্টা করতে হবে। রিজিক থাকলে তো আসবে, কিন্তু আপনার চেষ্টা আপনি করবেন। তাকদীরের বিষয়টাকে আমরা এভাবে বুঝি, আপনি কোনো একজন জনপ্রতিনিধির কাছে বা একজন পদস্থ কর্মকর্তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেলেন। আপনার কাজটা তিনি করবেন কিনা, করে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো আপনার কাজটা করে দিবেন, আর না হলে তিনি আপনার কাজটা করে দিবেন না। এটা এখন তো তার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি জানেন কিন্তু যে হবে সেটাই যেটা উনি ইচ্ছা করবেন। তারপরও আপনি কিন্তু যান, চেষ্টা করেন, বলেন, হবে তো সেটাই যেটা উনি ইচ্ছা করেছেন। আমি চেষ্টা করি। তো আপনার চেষ্টার পরেও যদি না হয়, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমি চেষ্টা তো করলাম। ঠিক একইভাবে হবে সেটাই যেটা আপনার তাকদীরে লেখা আছে, বাট আপনাকে আপনার চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে সূরা মুলক না পড়ে ফোনে তেলাওয়াত শুনলে কি একই সওয়াব পাওয়া যাবে? হাদিসে যেহেতু পড়ার কথা আসছে, অতএব আপনি পড়বেন। যদিও শোনাটা পড়ার সমতুল্য, সেই হিসাবে পড়তে একান্ত না পারলে শোনাটা তার কাজ দিবে, এই আশা জোরালোভাবে করা যায়। রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা? যদি খুব বেশি বমি না হয়, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। খুব বেশি বমি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার অনেকের ওলামায়ের মতে রোজা ভেঙে যাবে, অনেকের মতে রোজা দুর্বল হবে, ভাঙবে না, মতপার্থক্য আছে। কিন্তু অল্প স্বল্প হালকা পাতলা বমি হলে তাতে রোজা ভাঙবে না, তাতে কোনো মতপার্থক্য নেই। বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে, ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না। তিনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন, সেটি তার করতে হবে। অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে? অন্য ধর্মের মানুষ মসজিদে যেতে পারবে, বিশেষ করে ইসলাম সম্পর্কে জানার জন্য বা বোঝার জন্য যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সাজ্জাদ, আপনি লিখেছেন, আপনার স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের অগ্রগতি সম্পর্কে জানাবেন, কত শতাংশ ফান্ড সংগ্রহ হলো? ভাই সাজ্জাদ, ইতিপূর্বে আমরা বোধহয় গতকালকে বা পরশু একটা পোস্ট দিয়েছি, সেখানে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমাদের যে টার্গেট ফান্ড আছে সেখান থেকে 1/3 ফান্ড এ পর্যন্ত এসেছে এবং 2/3 এখনও বাকি আছে।
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পটি আলহামদুলিল্লাহ আমরা স্বপ্নের বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছি এবং দুটি জায়গা আমরা প্রাইমারিলি নির্বাচন করেছি আলহামদুলিল্লাহ। একটি 32 কাঠা আর একটি হলো 40 কাঠা, অর্থাৎ 2 বিঘা। এই দুটি জায়গার যেটি আমাদের জন্য সব দিক থেকে আপনার উপযোগী হবে সেটি আমরা নিয়ে ফেলবো এবং আশা করছি রমজানে বা রমজানের পরে আমরা বায়নায় চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। ঢাকার খুবই কাছাকাছি সিটি কর্পোরেশনের মধ্যেই খুব চমৎকার একটি লোকেশনে, দুটি চমৎকার লোকেশনে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ বিদিনে খুব শীঘ্রই বায়না চলে যাব এবং আপনাদেরকে আমরা জানাবো বায়না যাওয়ার সাথে সাথে। তো এই কমপ্লেক্সের জমি কেনার এই সাদকায়ে জারিয়ার ফান্ডে রমাদান মাসে আপনারা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী মুক্ত হস্তে দিবেন, দান করবেন। এটি আমাদের আখিরাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। এটা শুধু মসজিদ নয়, মসজিদ প্লাস মসজিদের সাথে মাদ্রাসা, সেবামূলক কার্যক্রম এবং একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন আমাদের আছে দুস্থ অভাবী মানুষদের জন্য বিশেষ করে। তো এসব কার্যক্রমগুলো আমরা এখানেই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। 4 ভাবে আমাদের এই কমপ্লেক্সে অংশগ্রহণ করা যেতে পারে। 1, আসুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্র 4-এর সম্ভবত খ ধারা অনুযায়ী আজীবন সদস্য এবং দাতা সদস্য নামে 2 ধরনের সদস্য ফাউন্ডেশনে থাকবে। যারা ফাউন্ডেশনের পরিবারভুক্ত ধরা হবে তাদেরকে এই সদস্য যারা হতে চান তারা 1 লক্ষ টাকা দিলে আজীবন সদস্য, 50,000 টাকা দিলে দাতা সদস্য হিসাবে, স্থায়ী সদস্য হিসাবে নিবন্ধিত হবেন। এটি দিলে আমরা এই টাকা দিয়ে ইনশাআল্লাহ মসজিদ কমপ্লেক্স গড়ে তুলব ইনশাআল্লাহ। এর পাশাপাশি মাত্র 8,000 টাকা দান করলে মসজিদের যে জমি আমরা কিনতে যাচ্ছি তার 1 স্কোয়ার ফিটের টাকা দেওয়া হবে। অতএব 1 স্কোয়ার ফিট ডোনার হতে পারেন আপনি 8,000 টাকা দিয়ে। আর এছাড়া যে কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে। আর যদি কোনো টাকা আপনি দিতে না পারেন তাহলে অন্তত দোয়া করবেন আল্লাহর কাছে খাসভাবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস দান করেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কমপ্লেক্সটা যেন আমরা গড়ে তুলতে পারি। এদেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূরের জন্য যে সামান্য চেষ্টা আমরা যেন করতে পারি এবং আল্লাহর দ্বীনের খেদমত যেন আমরা করতে পারি, মানুষকে যেন সত্য সুন্দর কথা আহ্বান করতে পারি, সেটাও আপনারা করবেন। আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে আপনারা সাজেশন করবেন তারা যেন আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করেন এবং তাদেরকে ইনভাইট করবেন। এই প্রচেষ্টার মাধ্যমে আপনি এই প্রজেক্টে শরীক হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কাবিননামা না করে বিবাহ করে বিবাহ জায়েজ হবে না? উত্তর দিয়েছি জায়েজ হবে। এমডি আল আমিন জানতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে কাবিননামা ছাড়া বিয়ে জায়েজ হবে, এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের যে বিয়েগুলো হয়েছে আপনি চিন্তা করুন, তখন কোথায় কাবিননামা? কাগজই তো ছিল না, লেখাজোখা করাই তো কঠিন ব্যাপার ছিল। এবং কোনো বিয়েতেই লিখিত কোনো কিছু হওয়া এটা শরীয়তের কোনো শর্ত না। হ্যাঁ, রাষ্ট্রের নিয়ম, আইন, এভিডেন্স, 2 পক্ষের প্রমাণ, সেই হিসাবে এটা রাখা ভালো। কিন্তু এর সাথে বিবাহ শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক কিছুই ভালো, এভাবে করা উচিত, করলে ভালো, কিন্তু না করলেও বিয়ে হয়ে যাবে। কেউ না করলে তাকে আপনি বিবাহ হয় নাই বা আপনার হারাম সম্পর্কে জড়িত হয়েছেন এরকম যদি আপনি বলেন তাহলে আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন। আজকাল শরীয়তের বিষয়গুলোকে আমরা তামাশায় পরিণত করে ফেলেছি। কোনো ব্যক্তির অন্ধভক্ত হয়ে বা অন্ধশত্রু হয়ে আমরা এমন অনেক কাজ করে ফেলছি যেগুলো এখন আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একটা শয়তানি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেন আমরা পার হচ্ছি এবং শয়তান আমাদেরকে যেন একটা ভয়াবহ গড্ডালিকার ভিতরে ভাসিয়ে দিচ্ছে। কেউ অন্ধভক্ত হয়ে বা অতিরিক্ত ভক্তি করে, কেউ অতিরিক্ত শত্রুতা করে আমরা মিথ্যা ছড়াছড়ি এবং আপনার এমন কথা মন্তব্য আমরা করছি যার কারণে আল্লাহর কাছে আমাদের অনেক কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।